বাংলাদেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা নতুন কোনো কথা না। কিন্তু উদ্বেগের একটা বিষয় আছে, সেটা হলো এই বিপুল সংখ্যক জনসংখ্যা বৃদ্ধির ফলে নতুন নতুন করে আমাদের আবাসস্থল, ঘরবাড়ি, ভবন, ইমারত নির্মাণ করতে হচ্ছে। তো ইমারত নির্মাণ কোথায় হয়? জমিতে হয়। এই ব্যাপক জনসংখ্যার জন্য নতুন নতুন বাড়ি করতে গিয়ে ব্যবহার হচ্ছে জমির। চাষের জমি আমরা দখল করে চাষের জমি আমরা কাজে লাগিয়ে ভবন নির্মাণ করছি। যেখানে ধান চাষ হতো, গম চাষ হতো, যেখানে প্রতি বছর শস্য উৎপাদন হতো, আলু চাষ হতো, সেখানে এখন বিলের জমি আস্তে আস্তে ভরাট করে কাজ হচ্ছে। একটা গ্রামে আগে দেখা যেত কয়েকশো বা হাজার খানেক পুকুর ছিল, সেই পুকুরগুলো ভরাট হয়ে গিয়েছে। এতে হচ্ছে কি, পরিবেশ প্রকৃতির ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন এটা কি অন্যায়? এটা কি দোষের? এটা কি অযৌক্তিক? না, অযৌক্তিক না। বাড়তি জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বাড়িঘর নির্মাণ করতে হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা যারা আর্কিটেক্ট আছি, যারা ইঞ্জিনিয়ার আছি, যারা লিভিং এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি, যারা বাড়ি নির্মাণ করেন, যারা ডেভেলপার কোম্পানির মালিক আছে, আমরা দেখছি প্রতিনিয়ত কি পরিমাণ গাছ কাটা হচ্ছে, কি পরিমাণ পুকুর ভরাট করা হচ্ছে। এতে হচ্ছে কি, পরিবেশ প্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে। টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এসির ব্যবহার বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের যেই ইফেক্ট, ব্যাড সাইড, আমরা কিন্তু বাংলাদেশ আমরা ভৌগোলিকভাবে কিন্তু একদম সমুদ্র উপকূলীয় অঞ্চল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হব, তাই না? আমরা যেই বাড়িঘরগুলো নির্মাণ করছি গাছ কেটে, পরিবেশের ক্ষতি করে, আমরা যদি আমাদের ভবনগুলোকে বাড়ির আশেপাশে গাছ লাগাতে পারি, ভবনে এমনভাবে যদি আমরা ডিজাইন করি যে একটা বাড়ির বা ভবনের মাঠের চারপাশে বা বাড়ির সেটব্যাকে যদি গাছগাছালি লাগাই, ভবনে বিদ্যুতের ব্যবহার কম করতে পারি। তারপর ডিজাইনটা এমন হলো যে দিনের বেলায় খুব একটা বেশি বিদ্যুৎ লাগে না, ন্যাচারাল আলোতেই বাড়ি আলোকিত হয়। হ্যাঁ, খুব একটা বেশি বিদ্যুতের যদি ব্যবহার করা না লাগে, এসির ব্যবহার করা না লাগে, সেটা তো পরিবেশে একটা গুড ইমপ্যাক্ট ফেলবে, তাই না? তো এই যে প্রচুর পরিমাণ বাড়িঘর নির্মাণ করতে গিয়ে ইট পোড়া হচ্ছে ব্রিকফিল্ডের মাধ্যমে, পরিবেশের ক্ষতি হচ্ছে, সিমেন্ট তৈরি হচ্ছে, রড, এগুলো তো একেবারে হেভি ম্যাটেরিয়াল, এগুলোর উৎপাদন প্রক্রিয়াও কিন্তু অত্যন্ত জটিল। তো আমরা যদি আমাদের দেশীয় ম্যাটেরিয়াল ব্যবহার করি, দেশি বাঁশ কাঠ দিয়ে এমন ঘর নির্মাণ করি, হ্যাঁ, যেগুলো 50-60 বছর 70 বছর থাকে, সেটা ডেফিনেটলি পরিবেশের জন্য অনেক ভালো। তো আজ ইট, বালি, রড, সিমেন্ট দিয়ে আমরা বাড়ি নির্মাণ করি কি জন্য? সাস্টেনেবিলিটির জন্য। টেকসই হয়, ভূমিকম্প সহনীয় হয়, বহুতল হয়, তাই না? এটা সত্য যে জমির দাম বেশি। শহরে তো আর কাঠ বাঁশ দিয়ে তো আর একতলা দোতলা ভবন করা সম্ভব না, বাণিজ্যিক কারণে সম্ভব না, তাই না? তো যদি কনস্ট্রাকশন আমরা করি ইট বালি রড সিমেন্ট দিয়ে, কিন্তু সেই কনস্ট্রাকশনগুলোকে যদি আমরা যতটা সম্ভব পরিবেশ প্রকৃতির ক্ষতি না করে আমরা করতে পারি, সেটা ডেফিনেটলি ভালো। আমি একটা জিনিস আমার কাছে খুব দুঃখ লাগে, আমরা যারা আর্কিটেক্ট আছি, ইঞ্জিনিয়ার আছি, আমাদের যেই একাডেমিক্যালি আমরা যেই বিদ্যা অর্জন করেছি, টু বি অনেস্ট, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগাতে পারি না। সিঙ্গাপুরের ভবনগুলো দেখেন, দুবাইয়ের ভবনগুলোকে দেখেন, আমি দুবাইয়ের কথা বলবো না, দুবাইয়ের কনটেক্সট আর আমাদের বাংলাদেশের কনটেক্সট কিন্তু এক না। সেখানে একটা ডিজার্ট এরিয়া, মরুভূমি এরিয়া, সেখানকার ভবনগুলো গ্লাসে একদম র্যাপিং করা, ভবনের চতুর্দিকে গ্লাস, টোটালটাই এসি। তো আমাদের দেশে কিন্তু এরকম করা লাগে না। আমরা অনেক সময় দেখছি অনেক ডিজাইনাররা, বড় বড় আর্কিটেক্টরা করে কি, টোটাল বিল্ডিং চারদিকে গ্লাস দিয়ে রাখলো, এসির ব্যবহার করলো। এতে হয় কি, পরিবেশ প্রকৃতির কিন্তু মারাত্মক ক্ষতি হয়। আমার বাসার পাশে আমি যেখানে থাকি, বিশাল বড় একটা বাগান ছিল, 1 একরের মতো জায়গা মোটামুটি। এই 2 দিন আগে টোটাল বাগান কেটে একদম সাফ করে ফেলেছে। জমির অনেক দাম, বাগান রেখে তো লাভ নেই।
সেখানে ভবন হবে, বহুতল ভবন হবে, জমি বেচা কেনা হবে, ভালো বিজনেস হবে। এই বাগানে কি পরিমাণ যে পাখি ছিল, পাখির শব্দে, কিচিরমিচির শব্দে খুবই একটা ভালো পরিবেশ ছিল। অর্থাৎ আমরা যারা মানুষ, আমরা কিন্তু প্রকৃতির উপর অনেক নির্ভরশীল। এই যে আমাদের লিভিং এনভায়রনমেন্টের চারপাশে কুকুর, বিড়াল, মশা, মাছি, পাখি, এই যে সবাইকে নিয়েই কিন্তু একটা পরিবেশ তৈরি হয়, ঠিক আছে? এই যে গাছগুলো কেটে ফেলা হলো, পাখিগুলো কিন্তু অন্যদিকে চলে গেছে। আগে গ্রামে গঞ্জে কত বৈচিত্র্যময় পাখি দেখা যেত। ছোটবেলায় আমরা দেখেছি আমাদের চেয়ে যারা সিনিয়র সিটিজেন, যাদের বয়স 50, 60, 70 বছর, তাদের কাছে শোনা যায় তারা কি পরিমাণ পাখি দেখেছে, নতুন নতুন, যেগুলো হারায় গেছে, মানে নতুন না, আগে দেখতো আর কি, যেগুলো হারায় গেছে এখন আর দেখা যায় না। তো আমরা এই যে বসত বাড়ি নির্মাণ করতে গিয়ে গাছ কাটছি, পরিবেশের ক্ষতি করছি, আমরা যদি একটু সচেতন হই, ভবনের ছাদে অন্তত গাছ লাগাই, অন্তত যারা শহরে বাস করেন, ঠিক আছে, এটার অনেক বেনিফিট আছে। ভবনের আশেপাশে যদি একটু জায়গা ছাড়ি, সেখানে আমরা গাছ লাগাতে পারি। একটু জায়গা যদি ছাড়ি, আমরা তো ভবন করি এমনভাবে যে জায়গা ছাড়তে চাই না। 10% জমি আছে, পুরো 10%-এর উপরেই ভবন করতে চাই। 5% জমি আছে, আশেপাশে কোনো জায়গা ছাড়তে চাই না। রুমগুলোকে অন্ধকার করে ফেলি, 2 ভবন গায়ে গায়ে লাগিয়ে ফেলি পারলে। আমরা আমাদের বাসায় যদি ইনডোর প্লান্টস রাখি, কিছু গাছ তো বাহিরের জন্য, বাসার আশেপাশে কোন গাছ, আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন যে একটা বাড়ির দক্ষিণে কী গাছ লাগাতে হয়, উত্তরে কী গাছ লাগাতে হয়, উচ্চতা ভেদে কোন গাছ বাড়ি থেকে কতটুকু দূরে রাখতে হয়, কোন গাছ বাসায় যারা থাকে হিউম্যান বডির জন্য কোন গাছের অক্সিজেন ভালো, এগুলো নিয়ে একটু যদি ঘাটাঘাটি করেন, দেখবেন অনেক অনেক ইনোভেটিভ জিনিস চলে আসে। বাড়ি বা ভবন নির্মাণ করতে গেলে আমরা আর্কিটেক্টরা, ইঞ্জিনিয়াররা একদম মানে কাঠখুট্টা ডিজাইন করি। অনেক সময় এমন উদ্ভট ডিজাইন, রুমের মাঝখানে পিলার পড়ে গেছে, কারেন্ট চলে গেলে রুম অন্ধকার হয়ে যায়, দিনের বেলায় বাতি জ্বালাতে হয়, এরকম কনটেক্সট কিন্তু আমরা রেগুলার দেখছি। তো আমরা যারা ভবন মালিক আছি বা ইঞ্জিনিয়ার আছি, বাড়ি করার ক্ষেত্রে বা যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে অন্তত কিভাবে ইলেকট্রিসিটির ব্যবহার কমিয়ে আনা যায়, এসির ব্যবহার যত কম করা যায় যতটা সম্ভব, তারপর দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার কমিয়ে সানলাইটের মাধ্যমে যতটুকু কাভার দেওয়া যায় যতটা সম্ভব, সেভাবে যদি আমরা ডিজাইন করি, যে এসি যাতে যতটা কম চালানো যায়, ওপেনিংটা বড় থাকলো, সাউথ ফেসিং হলো, এনভায়রনমেন্টটা কুল থাকলো, যদি একটু সৃজনশীল ডিজাইন করা হয়, সৃজনশীল মন মানসিকতা থাকে, তাহলে কিন্তু এগুলো অনেক ক্ষেত্রেই সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব, তাই না? তো আগে ওই যে বলেছি যে একটা গ্রামে অনেক পুকুর ছিল, পুকুরে মাছ চাষ হতো, সেই পুকুর ভরাট করে এখন আপনার ভবন হয়ে গিয়েছে, বাড়ি হয়েছে। তো এই যে প্রতিনিয়ত আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা তো চাষ করছি না। আপনার আমার পরিবারে তরকারি, তরকারি যা আছে, শাকসবজি যা আছে, চাল ডাল, মাছ মাংস, কোনোটাই তো আমরা নিজেরা উৎপাদন করি না, সব আমরা কিনি। একদিকে বাড়তি জনসংখ্যার চাপ সামলাতে, এদের বাসাবাড়ি নির্মাণ করতে আমরা চাষের জমি কমিয়ে ফেলছি, ঠিক আছে? তো চাষবাসের জমি কমছে, মানুষ বাড়ছে, তো চাষের পরিমাণ যদি কমে, চাষবাসের পরিমাণ কমে, উৎপাদন যদি কমে, যে কোনো জিনিস তো ইম্পোর্টই করা লাগবে বহির্বিশ্ব থেকে। এটা তো বোঝার জন্য বিজ্ঞানী হওয়া জরুরি না, আইনস্টাইন হওয়া লাগে না, তাই না? আমরা অন্তত চেষ্টা করব ডিজাইনের ক্ষেত্রে, যারা বাড়ি নির্মাণ করেন মাথায় রাখবেন যে অন্তত আপনার বাড়ির আশেপাশে একটা পুকুর থাকে, অন্তত যাতে কিছু গাছগাছালি থাকে, আপনার বাড়ির আশেপাশে যাতে কিছু পাখি থাকতে পারে। গাছ থাকলে না পাখির অভাব হয় না। হ্যাঁ, এই কথাটা কিন্তু, যে আমরা একটা কথা বলি না যে ধান ছিটালে কাকের অভাব হয় না, আর গাছ থাকলে কিন্তু নানা প্রকার পাখি, নানা প্রকার জিনিসপত্র চলে আসে। বসবাসটাই না মানে লিভিং এনভায়রনমেন্টে অনেক ভালো হয়। আমি যেই বাসায় থাকি, বাসার পিছনে যে বাগানটি ছিল, বাগানে শালিক, কোকিল, টিয়া, ময়না,
ময়না পাখি পর্যন্ত দেখছি। অনেকে বলবেন যে এটা উদ্ভট, না, কোকিলের ডাকে সকালে ঘুম ভেঙে যায়। আশ্চর্য রকম একটা সৌন্দর্য গাছের। আমরা কিন্তু গাছের গুরুত্ব বুঝি না, আমরা কিন্তু পরিবেশের গুরুত্ব বুঝি না। আমরা এই পরিবেশ ধ্বংস করে আমরা বেশি দিন টিকতে পারবো না। আমরা নিজেরাও কিন্তু কালপিট। আমরা ডিজাইন করি একদম ইরেসপন্সিবলভাবে। আমরা পরিবেশ প্রকৃতিকে, গাছকে আমরা মূল্যায়নই করি না। অথচ একটা গাছ একটা লিভিং এনভায়রনমেন্টকে কত কমফোর্ট জোনে, কত সুন্দর, কত নান্দনিক করে ফেলতে পারে, আনবিলিভেবল, আনবিলিভেবল। বড় বড় আর্কিটেক্ট যারা ছিল, মাস্টার আর্কিটেক্ট যারা ছিল, বা যারা এখনও কাজ করছে, রফিক আজম স্যারের অনেকগুলা কাজ, ভবন দেখলেই মনে হয় যে আসলে এটা তো, এই বিল্ডিংয়ে শুধু মানুষ না, এই বিল্ডিংয়ে পাখিরাও বাস করতে পারে। রফিক আজম স্যারের কিছু কাজ দেখলো তো এমন, শুধু মানুষ কেন থাকবে? আপনার ভবন এমন হোক যে আপনার ভবনে পাখিরা চলে আসবে, চড়ুই পাখি চলে আসবে, কোকিল চলে আসবে। অনেক মাস্টার আর্কিটেক্ট কিন্তু এত সুন্দর সুন্দর কাজ করছে। তো এই জন্য দরকার কি, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার আর যারা ক্লায়েন্ট আছেন প্রত্যেকের সৃজনশীল মন মানসিকতা। খুব বেশি টাকা খরচ করলে যে ভবন খুব সুন্দর হয় এমন না। নান্দনিক বিষয়টা কিন্তু রুচির একটা বিষয়, নান্দনিকতা। তো পরিবেশ প্রকৃতিকে বিপক্ষে নিয়ে কিন্তু আমরা সত্যিকার অর্থে বেশি দিন টিকতে পারবো না। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। প্রকৃতিকে যদি আমরা খেপিয়ে তুলি, তার ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না। চরম মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা যত বড় বড় ইমারত করি, যত শক্তিশালী ভবন করি, পাইল করে কাজ করি, স্টিল দিয়ে কাজ করি, ইট উইল বি ডিস্ট্রয় সুন। যত শক্তিশালী স্ট্রাকচারই হোক, ধ্বংস হয়ে যাবে। প্রকৃতি কিন্তু টিকতে দিবে না। তো বাড়ি বা ভবন করতে গেলে দুমছে গাছ কাটবেন না, গাছকে রেখে কাজ করার চেষ্টা করুন। 4% জমি গাছ পড়ে গেছে, অ্যাটলিস্ট আপনার ভবন করতে যে যেই কয়টা গাছ আপনি কাটছেন, সেই কয়টা গাছ অন্তত বাড়ির ছাদে লাগায় রাখেন, বাড়ির ছাদটাকে কাজে লাগান, বাসার সেট ব্যাকে অন্তত গাছ লাগান, পরিবেশের ভালো করেন, পরিবেশের পক্ষে থাকেন। প্রকৃতির বিপক্ষে গিয়ে কোনো কিছুই কিন্তু ভালো না। চরম মূল্য কিন্তু আমাদের সবাইকে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভবন নির্মাণে সচেতন তো হবেনই, আর পরিবেশ বান্ধব ভবন করবেন, পরিবেশ বান্ধব ভবনের চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।